ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে, এমন তথ্য জানিয়েছে কিয়েভের কর্মকর্তারা। মঙ্গলবার রাতের এই হামলাটি ৩ বছরেরও বেশি সময় ধরে চলা কিয়েভের উপর সবচেয়ে বড় বোমা হামলাগুলোর মধ্যে একটি। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, দেশটিতে মোট ৪৪০টি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। উদ্ধারকারী দল এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিহতদের মধ্যে ৬২ বছর বয়সী একজন মার্কিন নাগরিকও রয়েছেন। কিয়েভের ওপর হামলা ৯ ঘন্টারও বেশি সময় ধরে চলে, যার ফলে মধ্যরাতের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি জেলার ৯ তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট ভবনেও আঘাত হানে। ভোরের দিকে আরও সাইরেন বেজে উঠলে শহরের উদ্ধার কাজ ব্যাহত হয়, যার ফলে ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিতদের খুঁজে বের করার কাজে উদ্ধারকর্মীরা বাধাগ্রস্ত হয়। এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি ১৪৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের শহরগুলির উপর বিমান হামলার মাত্রা ব্যাপক বাড়িয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে রাশিয়া ড্রোন ও ডিকয় ব্যবহারের কৌশল নিয়েছে। এদিকে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনা কোনো যুদ্ধবিরতি বা উল্লেখযোগ্য অগ্রগতি আনতে ব্যর্থ হওয়ায় কিয়েভও পাল্টা আক্রমণ শুরু করেছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।